ক্যাপকাট দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অনেকেই ইউটিউবিং করি এবং ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও ছাড়ি কিন্তু ভিউজ হয় না ভিডিওতে। সো তার একটা মেইন কারণ হলো আমরা কিন্তু ঠিকমতো ভিডিও এডিটিং পারি না। আমি আজকে আপনাদেরকে এমন 4টি ভিডিও এডিটিং দেখাবো যেগুলো আপনার এডিটিং লেভেলকে আরো অনন্য লেভেলে নিয়ে যাবে, আর আপনার ভিডিওগুলো দেখতে অনেক অ্যামেজিং লাগবে অ্যান্ড আপনার ভিউ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দ্বিতীয় এবং চতুর্থ নম্বরের যে এডিটটা, সেটা কিন্তু আপনার মাথায় নষ্ট করে দেবে। কিছু কিছু চ্যানেল দেখবেন ফেসলেস চ্যানেল, সেগুলোতে কিন্তু খুব সুন্দর এডিটিং করা থাকে এবং তাদের ভিডিওতে অনেক ভিউজ হয়। আবার কিছু কিছু চ্যানেল দেখবেন যেগুলোতে তেমন এডিটিং হয় না, আর সেগুলোতে কিন্তু ভিউ হয় না। যেগুলো এডিটিং ভালো সেগুলোতেই কিন্তু ভিউ হয়। সো আমি আজকে দেখাবো কিভাবে প্রফেশনাল এডিটিং করবেন। সো চলেন কথা না বেরিয়ে আজকের ভিডিওটা শুরু করি। সর্বপ্রথমে আমরা দেখবো এরকম অ্যানিমেশনগুলো কিভাবে ক্রিয়েট করে। তার জন্য চলে যেতে হবে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটিতে, অ্যান্ড সেখানে গিয়ে আপনারা যে লেখাটা দিয়ে এরকম অ্যানিমেশন বানাতে চান, সেই লেখাটা এখানে লিখে নেবেন। সো আমি এটা পিক্সেল ল্যাবে আসছি কারণ পিক্সেল ল্যাব দিয়ে অনেক সুন্দরভাবে লেখা এডিটিং করা যায়, অ্যান্ড সেই জন্য আপনারা চাইলে কিন্তু ক্যাপকাটের ভিতরে লিখে সেটাকেও এডিট করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি এখান থেকে আমার লেখাটাকে এডিট করে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিলাম, তারপর শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে সেভ করে নেব। তারপর আমরা চলে যাব ক্যাপকাটে, অ্যান্ড ক্যাপকাটে গিয়ে সেখান থেকে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করে আমরা ওভারলিতে গিয়ে এখান থেকে আমাদের সেই ফটোটা অ্যান্ড লেখাটাকে এখান থেকে নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা মার্কস অপশনে চলে যাব। মার্কসে গিয়ে প্রথমে যে হরিজন্টাল মার্কস আছে, হরিজন্টাল মার্কস সেটাকে সিলেক্ট করে নেব অ্যান্ড এটাকে সোজা করে একদম সাইডে নিয়ে নিব। তারপর এখানে একটা কিফ্রেম এড করব অ্যান্ড শেষে বা মাঝখানে নিয়ে এটাকে আমরা একটু এদিকে টেনে নিয়ে এখানে একটা কিফ্রেম অ্যাড করে দেব। তারপর কিন্তু আমাদের এরকম একটা অ্যানিমেশন রেডি হয়ে যাবে। অ্যান্ড এখন আমি চাচ্ছি যে আমার ভিডিওর শেষে যেন এই লেখাটা যেন অটো এই যে ব্ল্যাক হয়ে যায়। তার জন্য আমি অ্যানিমেশনে গিয়ে এখান থেকে আমি দেখেন একদম শেষ মুহূর্তে কেমন সুন্দর লাগছে। তারপর আমরা কি করবো, ব্লার এড করবো। তার জন্য ইফেক্টে গিয়ে এখান থেকে গ্লো গ্লো লিখে সার্চ করব। তারপর প্রথমে যে ইফেক্টটা আসবে আমরা সিম্পলি সেই গ্লোটাকে এখানে অ্যাড করে দেব। তারপর কি হবে, আমাদের লেখাটা কিন্তু গ্লো হবে। এখান থেকে গ্লো সিলেক্ট করা হয়ে গেলে আমরা কিন্তু সিম্পলি সেভ করে নেব অ্যান্ড এরকম রেডি হয়ে যাবে। তারপরে দেখবো এরকম অ্যানিমেশনগুলা এরকম কিভাবে বানাবেন। তার জন্য আমরা একটা ব্ল্যাক স্ক্রিন, আমাদের যে স্ক্রিনটা আছে সেটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমাদের একটা পিকচার সিলেক্ট করব যেটা আমরা উপরে ভাসাবো। সিম্পলি আমরা আমাদের পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড আমরা কি করব, এটাতে একটা অ্যানিমেশন অ্যাড করব যেটা হলো সাইড থেকে আসে, অ্যান্ড এটাকে সেকেন্ডটা কিছুটা কমিয়ে দেবো, আমি 1 সেকেন্ড রাখবো। আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন আপনাদের ভিডিওর অনুযায়ী। সো এখন দেখেন এটা কিন্তু এদিকে মুভ করছে। তারপর আমরা কি করব, মনিটাইজ এই লেখাটাকে মাঝখান বরাবর রাখবো অ্যান্ড আমরা এটাকে একটা ট্রিফ্রেম অ্যাড করব প্রথমে, অ্যান্ড মাঝখানে কি আরেকটা ট্রিফ্রেম অ্যাড করে সেটাকে টেনে উপর দিকে নিয়ে নিব। তারপর দেখেন এমন দেখাচ্ছে, অ্যান্ড এটা আমি চাচ্ছি যে আমার ক্যারেক্টারের পিছনে নিব। সো সেইটা করার জন্য আপনারা দেখবেন যেখানে লেয়ার একটা অপশন আছে, অ্যান্ড লেয়ারে গিয়ে এই লেখাটাকে আপনারা ম্যানের পিছনে নিয়ে দিবেন। তারপর দেখেন এই লেখাটা কিন্তু পিছন থেকে বেরোচ্ছে, আর দেখতে কিন্তু খুবই অ্যামেজিং লাগছে। এখন আমরা এই পাশে ইউটিউবের লোগো অ্যাড করব অ্যান্ড সেটাকে মাঝ বরাবর রাখবো। তারপর প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব অ্যান্ড একটু উপর দিকে টেনে নিয়ে তারপর আরেকটা কিফ্রেম অ্যাড করব। সো দেখতেই পাচ্ছেন এখন কিফ্রেম অ্যাড করে দিলাম, আর এই লেয়ারটাকে আমার ভিডিওর সমান করে দিবেন। তারপর দেখেন এরকম দেখাচ্ছে, অ্যান্ড এটাকে আবার আমরা ক্যারেক্টারের পিছনে নিব। তার জন্য আবার লেয়ারে গিয়ে অ্যান্ড এটাকে টেনে ক্যারেক্টারের পিছনে দিয়ে দেবেন। তারপর দেখেন ফাইনালি কিন্তু আমাদের অ্যানিমেশনটা কিন্তু রেডি, দেখতে কিন্তু খুব জোস লাগছে। এরকম ভাবে ভিডিও বানালে কিন্তু সেটাতে অনেক ভিউ হবে। অ্যান্ড এখন আমরা এটাকে সেভ করে নেব। তার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এখন দেখবো এরকম টেক্সট অ্যানিমেশন, শালের অ্যানিমেশনগুলো কিভাবে বানাবেন। তার জন্য আমরা চলে যাব ক্যাপকাটে অ্যান্ড সেখানে একটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করে আমার শালগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। একটার পর একটা সুন্দর মতো আপনারা সাজিয়ে নেবেন। এটাকে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে নেবেন। আমি আমার শালগুলোকে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। তারপর এটাকে ছোট করে নেবেন অ্যান্ড এটাকে মাঝ বরাবর আনবেন উপরের লেখাটাকে, অ্যান্ড প্রথমে একটা কিফ্রেম এড করবেন অ্যান্ড শেষে যাবেন। শেষে গিয়ে এই লেখাটাকে উপর দিকে তুলবেন আর শেষে কিফ্রেম এড করবেন, আর লেখাটাকে আস্তে আস্তে উপর দিকে তুলে শেষের লেখাটাকে মাঝ বরাবর আনবেন। সো এখন দেখেন আমাদের লেখাটা কিন্তু কেমনটা এমন কিছুটা এমন দেখাচ্ছে। এখন হলো আমরা এই ভিডিওটাকে সেভ করব।
সেভ করে নিয়ে এখন আমরা আরেকটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করে আমরা যেই ভিডিওটা সেভ করলাম এন্ড সেটা ওভারলেতে গিয়ে অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেলে আমরা এখন চলে যাব মার্কস অপশনে। সো এখান থেকে আমরা মার্কসটা খুঁজে নিচ্ছি। মার্কস খুঁজে পর এখন থেকে দ্বিতীয় নাম্বারের যে মার্কসটা আছে আমরা সেটা সিলেক্ট করব এন্ড এটাকে ছোট করে নিচের দিকে একটু টান দিয়ে নেবেন, তারপর কিন্তু এমন হয়ে যাবে। তারপর দেখবো এমন অ্যানিমেশনগুলো কিভাবে তৈরি করে। সো তার জন্য একটা ক্যারেক্টার নেব আমরা। সো ক্যারেক্টার এগুলা কিন্তু আমার পেয়ে যাবেন এই টেলিগ্রামের লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো ডিসক্রিপশনে। এখন আমরা এগুলা লিখে নেব, লিখে কিন্তু আমরা আমাদের সাইজ মতো রাখবো। সাইজ মতো রাখার পর আমরা সব লেয়ারগুলাই কিন্তু ভিডিওর সমান করে দেব এন্ড এটাকে এখান থেকে সেভ করে নেব। সেভ করা হয়ে গেলে আমরা আবার আমাদের যে স্ক্রিনটা আছে সেটা সিলেক্ট করব, তারপর উপরে যেই ভিডিওটা সেভ করলাম এন্ড সেটা সিলেক্ট করব। তারপর এখানে দেখেন যখন ক্যাপকাট লেখা আছে তখন আমরা এই ক্যাপকাটের উপরে একটা কিফ্রেম, প্রথমে একটা কিফ্রেম এড করবেন এন্ড ক্যাপকাটের উপরে কিফ্রেম এড করে সেটাকে জুম করবেন। তারপর এখানে ইনশর্টের এখানে তারপর জুম করবেন আর কিফ্রেম এড করবেন। তারপর নিচে যে অল প্রো এখানে একটা জুম করবেন আর একটা কিফ্রেম এড করবেন। তারপর কিন্তু দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু রেডি। দেখতে কিন্তু খুব জোস লাগছে। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এন্ড আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। ধন্যবাদ।